ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই জানিয়ে দিই যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে স্টেট এলিজিবিলিটি টেস্ট যেটা WB সেট 27 সেটের রেজাল্ট অলরেডি ডিক্লেয়ার হয়ে গিয়েছে 5th of March 2026 এ www.csc.org.in এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক হেয়ার ফর 27th সেট রেজাল্টে ক্লিক করলে তোমাদের পাসওয়ার্ড এবং আইডি দিয়ে প্রত্যেকে নিজের নিজের রেজাল্ট চেক করে নিতে পারো যারা করেছো এবং যারা পাস করেছো আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের তরফ থেকে এবং সমস্ত সাবজেক্টে প্রত্যেকটা স্টুডেন্টকে জানায় হার্টিলি কংগ্রাচুলেশনস আমার এবং আমার বেঙ্গলি একাডেমি চ্যানেলের তরফ থেকে। এবং যারা এই বছর কোয়ালিফাই করতে পারোনি তারা এখন থেকে একটু 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 করে প্রিপারেশন নিতে স্টার্ট করো, যাতে আগামী 2027 যখন তোমরা রেজাল্ট চেক করবে তখন যেন দেখায় ইউ আর সাকসেসফুলি কোয়ালিফাইড। এবার চলে আসি আজকের মেন ভিডিওতে। অনেকদিন ধরে অনেকেই আমাকে কোশ্চেন করো, মেল পাঠাও, মেসেজ করো এবং এই বছর মানে 2025 যখন আমি SSC এর এক্সামের কোচিং তোমাদেরকে দিয়েছিলাম তখন অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে আমাদের এই টিচিং লাইন ছাড়াও যদি অন্য কোনো দিকে আরো কোনো রকম কোনো স্কোপ থাকে আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স বা স্টাডিজ স্টুডেন্টসদের জন্য তো অবশ্যই শেয়ার করতে, যাতে আমরা প্রপার প্লেসমেন্ট এবং আমাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দিকটা একটু হলেও স্ট্রং করতে পারি। তো ওকে, তোমাদের জন্য অনেক সার্চ করার পর একটা খুবই ইন্টারেস্টিং কোর্স নিয়ে চলে এসেছি যেটা অবভিয়াসলি আমাদের ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার্ড এবং এই ইনস্টিটিউটটার নাম দেখো সি এক্সপ্লোরস ইনস্টিটিউট, যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এটা হচ্ছে এমনই এক ধরনের কোর্স যেটা আজকের ভিডিওতে আমরা শেয়ার করব, যেটা খুব শর্ট টাইম খুব স্বল্প খরচে তোমরা করতে পারো এবং এটা করার জন্য কোন রকম কোনো গ্রাজুয়েশনও কমপ্লিট করতে হবে না, মাস্টার ডিগ্রিও কমপ্লিট করতে হবে না, শুধুমাত্র HS পাস করেই কিন্তু এই কোর্সটা করে তোমরা খুব ভালো জায়গায় নিজেদেরকে 100% প্লেসমেন্ট দিতে পারবে। তো কোর্সটা কি, কোন ইনস্টিটিউট, কোন গভর্নমেন্টের আন্ডারে, কোথা থেকে রিসার্চটা আমরা করব বা কোথা থেকে আমরা এই কোর্সটা করব, কোন কোন জায়গায় প্লেসমেন্ট হতে পারে, কিরকম প্যাকেজ হতে পারে, সমস্ত কিছু অল ওভার ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। তো চলো আর বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে চলে আসি সি এক্সপ্লোর ইনস্টিটিউটের এই নামটা নিয়ে, which is under of West Bengal Society Act registered Center for Maritime Training Research and Explorations। এই ইনস্টিটিউটটা কলকাতার আউটগ্রামে অবস্থিত এবং এই ইনস্টিটিউটের আন্ডারে একটা কোর্স রয়েছে যেটা কিনা এনভায়রনমেন্টাল অ্যানালিস্টেড, which is approved by Technical Education Department, Government of West Bengal। তো প্রথমে আমরা ডিসকাস করব যে কেন আমরা এই কোর্সটা করব। আমি একটু স্ক্রিনটা জুম করে দিলাম যাতে তোমাদের আমার কথাটা শোনো প্লাস দেখতেও সুবিধা হয়। হাই প্লেসমেন্ট সাকসেস, দেখো অনেক কোর্স করার পর আমরা করি কিন্তু যেখানে প্লেসমেন্টের 100% গ্যারেন্টি থাকে না বা সিওরিটি থাকে না সেখানে কিন্তু কোর্সটা করেও আমরা অনেক সময় ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। কিন্তু এই কোর্সটা কমপ্লিট করার পর এই ইনস্টিটিউট তোমাদের 100% গ্যারেন্টি দিচ্ছে, নিয়ারলি 100% গ্যারেন্টি দিচ্ছে কি তোমাদের একটা খুব ভালো জায়গায় প্লেসমেন্ট হবে। এছাড়া এই কোর্সটা কমপ্লিট করার সাথে সাথে তোমরা হ্যান্ডস অন ট্রেনিং মানে হাতে করে প্রত্যেকটা জিনিস, ল্যাবরেটরিতে অ্যানালিসিস বলো, লাইভ ইন্ডাস্ট্রি প্রজেক্টস বলো, ল্যাবরেটরিতে প্রত্যেকটা ইকুইপমেন্টকে নিজের হাতে করে কিভাবে প্র্যাকটিস করতে হয়, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনস, এই সমস্ত কিছুর ওপর বেস করে কিন্তু এই কোর্সটাতে যতটা না বেশি থিওরির উপর জোর দেওয়া হচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি প্র্যাকটিক্যাল ফিল্ডের উপর বেশি ফোকাস করা হচ্ছে। দেখো যে কোনো কোর্স আমাদের তখনই বেশি 100% ফ্রুটফুল হবে যখন আমরা সেটা হাতে করে শিখবো, কারণ আফটার অল আমাদের যখন প্লেসমেন্ট হবে তখন কিন্তু হাতে করে যদি আমরা না শিখি তাহলে কিন্তু সেখানে গিয়ে আমরা আমাদের পারফরমেন্স বা গুড পারফরমেন্সটা শো করতে পারবো না। সেই জন্যই কিন্তু হ্যান্ডস অন ট্রেনিং এই কোর্সটার মাধ্যমে তোমরা প্রত্যেকটা ইকুইপমেন্টকে এবং খুব ভালো করে সমস্ত কিছু ল্যাবরেটরিকে এক্সপ্লোর করতে পারবে, অ্যানালিসিস করতে পারছো। এরপর চলে আসি এই কোর্সটার ডিউরেশন নিয়ে। ওকে, ডিউরেশন যদি বলো, প্রথমে যেটা বললাম খুব কম সময়ের জন্য, যেমন হচ্ছে মাত্র 6 মাসের জন্য এই কোর্সটা, 6 মাসের মধ্যে কিন্তু তোমরা এই কোর্সটা কমপ্লিট করে নিতে পারবে এবং যেটা হচ্ছে সপ্তাহে মাত্র 5 দিন, তার মানে যদি হিসেব করো তাহলে 700 আওয়ার্স তোমরা কমপ্লিট করছো এই কোর্সটাকে কমপ্লিট করার সাথে সাথে।
টোটাল কোর্সে দুটো ব্রেকআপ রয়েছে, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে ল্যাবরেটরি অ্যান্ড ফিল্ড ওয়ার্ক। প্রথমেই বলা হয়েছে যে থিওরির সাথে সাথে কয়েক গুণ বেশি তারা কিন্তু ল্যাবরেটরি, ফিল্ড এবং প্র্যাকটিক্যাল ওয়ার্কের উপর জোর দেবে। থিওরির মধ্যে কি কি রয়েছে? এনভায়রনমেন্টাল কনজারভেশন ম্যানেজমেন্ট। আমি এখানে স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি, আমি আর রিড করছি না, তোমরা ভিডিও পজ করে পুরোটা তোমরা পড়ে নিতে পারো যে থিওরির মধ্যে কি কি তোমরা জানতে পারবে। এবং এর সাথে সাথে প্র্যাকটিক্যাল, যেটা মেইনলি হ্যান্ডস অন ট্রেনিং বলতে পারো, মোস্টলি ইন্টারেস্টিং এবং প্লেসমেন্টে তোমাদের ম্যাক্সিমাম ভাবে কাজে লাগবে, সেটা হচ্ছে ল্যাবরেটরি এবং ফিল্ড ওয়ার্ক, যেটা কিনা ওয়াটার এয়ার অ্যানালিসিস, স্যাম্পল কালেকশনস। আমরা জানি যে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে তিনটে টোটাল মেইন প্যারামিটার রয়েছে, ওয়াটার, এয়ার অ্যান্ড সয়েল। এবং এই কিভাবে আমরা ওয়াটার স্যাম্পেলকে কালেক্ট করব, এয়ার, সয়েল, এই স্যাম্পেলগুলোকে কালেক্ট করব, দেন ল্যাবরেটরিতে নিয়ে আসবো, দেন সেগুলোকে আমরা অ্যানালিসিস করব, এবং সেই অ্যানালিসিস করার জন্য কি কি কোয়ালিটেটিভ অ্যানালিসিস লাগবে উইথ কনফার্মেটরি টেস্ট, যে এটা এই প্যারামিটার্স বা ওই জলের মধ্যে এই প্যারামিটার্সটা রয়েছে, এয়ারে কিরকম পার্টিকুলেটস ম্যাটার রয়েছে, সয়েলে কিরকম সয়েল পলিউটেন্টস রয়েছে, এগুলো প্রত্যেকটা আমরা শিখতে পারবো। তার সাথে সাথে গ্র্যাভিমেট্রিক মেথড, ট্রাইটিমেট্রিক মেথড, ইনস্ট্রুমেন্টাল টেকনিক্স এবং মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটার্স গুলো অ্যানালিসিস, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ল্যাবরেটরি এবং ফিল্ড ওয়ার্কের সেকশনের মধ্যেই আমরা এই কোর্সের মাধ্যমে শিখতে পারবো। কি কি ট্রেনিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড সার্টিফিকেশন কোর্স রয়েছে? যে সমস্ত প্রশিক্ষণ প্রার্থীরা এই কোর্সটা করবে, প্রশিক্ষণ চলাকালীন তাদের ইন্টারনাল ইভ্যালুয়েশন করা হবে। সেকেন্ড হচ্ছে ফাইনাল এক্সামিনেশন, 6 মান্থ আফটার কমপ্লিশন অফ দ্য 6 মান্থ বা আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স একটা ফাইনাল এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। এবং ফাইনাল এক্সামিনেশনে পাস করার পর তোমাকে একটা সার্টিফিকেট দেয়া হবে, যেটা কিনা টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। ওকে, এবং সেই সার্টিফিকেটটা নিয়ে তোমরা খুব ভালোভাবে কিন্তু প্লেসমেন্ট পেতে পারবে জিওমেটাল অ্যানালিস্ট হিসেবে যে কোনো ধরনের যে ইন্ডাস্ট্রি রয়েছে এবং আরো যে ইনস্টিটিউট গুলোতে রয়েছে। এবং কিভাবে পাবে? এই সার্টিফিকেটটা পাওয়ার পর, এই কোর্সটা কমপ্লিট করার পর এই ইনস্টিটিউট থেকেই তোমাকে প্রপারলি গাইড করে দেওয়া হবে যে তুমি কোন কোম্পানিতে, কোন সেক্টরে কিভাবে তুমি প্লেসমেন্ট পাবে। কি কি ফেসিলিটি পাওয়া যাবে এই কোর্সটা চলাকালীন? well equipped laboratory, lectures with audio visual teaching aid, exclusive attention to individual students by the faculty and the administration, আর একটা হচ্ছে assistance for suitable placement। ওকে, ওয়াটারের মধ্যে দেখতে পাচ্ছ কি কি কেমিক্যাল প্যারামিটারস, পিএইচ, ডিও, বিওডি, টিডিএস, অয়েল, গ্রেস, টোটাল হার্ডনেস, ক্লোরাইড, সালফেট, নাইট্রেট, নাইট্রাইটস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, আর্সেনিক, ক্রোমিয়াম, ফেনল, অ্যালকালিনিটি, সিলিকা, ফসফেট। বায়োলজিক্যালের মধ্যে হচ্ছে প্ল্যাঙ্কটন, বেন্থাস, প্রাইমারি প্রোডাক্টিভিটি, টোটাল কলিফর্মস, ফিকাল কলিফর্মস। এয়ারের মধ্যে PM10, PM2.5, শক্স, নক্স। নয়েজের মধ্যে নয়েজ মনিটরিং বাই দ্য নয়েজ মিটার। এবং সয়েলের মধ্যে পিচ, টিওসি, ক্লোরাইড, ফসফেট। এত কিছু তোমরা পুরো হাতে করে অ্যানালিসিস করা শিখবে, প্রত্যেকটাই কিন্তু শিখতে পারবে তোমরা খুব ভালোভাবে ওয়েল ইকুইপড ল্যাবরেটরিতে তোমরা শিখতে পাচ্ছ এবং এই কোর্সের মাধ্যমে। এরপর আমরা দেখে নেব যে এই কোর্সটা কমপ্লিট করার সাথে সাথে আমরা কোন কোন জায়গায় বা কোন কোন সেক্টরে প্লেসমেন্ট পেতে পারি। এখানে দেখো লিস্ট করা রয়েছে প্রায় 61 এবং তার থেকেও বেশি আদার্স বলে ইনস্টিটিউটের তরফ থেকে দেওয়া হয়েছে যে এতগুলো জায়গার মধ্যে যে কোনো একটাতে বা এর বাইরেও কোনো জায়গাতে তোমাদের প্লেসমেন্ট হতে পারে। যেমন আমি এক দুটো নাম বলে দিচ্ছি। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে SPCB, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর, আয়ন এক্সচেঞ্জ কলকাতা, সেন্টার ফর ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট সল্ট লেক, আরো যে প্রত্যেকটা রয়েছে যে কোনো জায়গায় তোমাদের প্লেসমেন্ট হতে পারে অ্যাজ এ এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট। ওকে, আশা করছি তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করাতে পারলাম। এরপর আরো একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করে রাখি যে এই কোর্সটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, প্রথমেই বলেছি যে এই কোর্সটা কমপ্লিট করার জন্য কোন রকম কোনো ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি লাগবে না। শুধুমাত্র এইচএস বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যারা চাইছো, যে সমস্ত স্টুডেন্ট চাইছে যে আমি বেশি পড়বো না, একটু পড়েই কিন্তু এইচএস পাশ করার পরই আমি কোনো একটা টেকনিক্যাল লাইনে চলে যাব যাতে আমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা বা ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে, তো তাদের জন্য এই কোর্সটা ভীষণ সুটেবল। কারণ যে সমস্ত
সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের এইচএস এ কেমিস্ট্রি সাবজেক্ট রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স স্টুডেন্টদের একটা বিশাল বড় কোশ্চেন থাকে যে আফটার ব্যাচেলার ডিগ্রি বা আফটার মাস্টার ডিগ্রি আমরা কি করব, এর প্রসপেক্টাস কি। তো আমি বলবো যে এই কোর্সটা তোমরা করো, প্রত্যেকেই কিন্তু এই কোর্সটা কমপ্লিট করার পর একটা সার্টিফিকেট পাবে গভর্নমেন্টের তরফ থেকে এবং প্রপার জায়গায় একটা খুব ভালো প্লেসমেন্ট পাবে। আমাদের বর্ধমান ইউনিভার্সিটির কিন্তু প্রচুর স্টুডেন্ট এখান থেকে কোর্স করে এখন খুব ভালো মতোভাবে এস্টাবলিশড রয়েছে, প্রপার জায়গায় প্লেসমেন্ট, একটা ভালো প্যাকেজ তারা কিন্তু পেয়ে থাকে। তাহলে এলিজিবিলিটি কি? উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, হায়ার সেকেন্ডারি কোয়ালিফাইড হতে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং একটা সাবজেক্ট কেমিস্ট্রি সেটা থাকতে হবে, তবে কিন্তু তোমরা এই কোর্সে অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি। ম্যাক্সিমাম তোমাদের যাদের বিএসসি হয়ে গেছে, যাদের মাস্টার ডিগ্রি হয়ে গেছে, তারাও কিন্তু এই কোর্সটাতে অ্যাপ্লাই করতে পারো, তবে অবশ্যই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হতে হবে এবং কেমিস্ট্রি এইচএস এ থাকতে হবে। এরপর আরেকটা লাস্ট কোশ্চেনে চলে আসছি, বা একটা লাস্ট কোয়ারিতে তোমাদের ক্লিয়ার করে দিই যে এই কোর্সটা করার জন্য তোমাদের কত ফিজ লাগবে। 16,000, দ্যাট মিনস 16,000 টাকা এই 6 মাসের কোর্সটা কমপ্লিট করতে লাগবে। আদারওয়াইজ আর কিন্তু কোন রকম কোনো ফিস লাগবে না। এটা হচ্ছে সি এক্সপ্লোরস ইনস্টিটিউটের ওয়েবসাইট। এখান থেকে গিয়ে তোমরা যাবতীয় ওনাদের ইনস্টিটিউট সম্পর্কে বা ওনাদের অর্গানাইজেশন সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারো, অ্যাবাউট আস বা কোর্সেস, পাবলিকেশনস, ইভেন্টস সমস্ত কিছু একবার চেক করে নিতে পারো। এবং যারা যারা এই কোর্সটা করতে চাইছো তাদেরকে বলবো স্ক্রিনে মেনশন করা এই যে ফোন নাম্বার আমি শেয়ার করেছি, এই ফোন নাম্বারে কল করবে, অথবা এই ফোন নাম্বারেও কল করতে পারো। কল করে তোমরা কখন অ্যাডমিশন নেয়, কিভাবে নেয়, সমস্ত কিছু ডিটেলস জেনে নিতে পারো। এনাদের কিন্তু সিট ক্যাপাসিটি হচ্ছে 16, 16টার বেশি কিন্তু এরা অ্যাট এ টাইমে ক্যান্ডিডেট বা প্রশিক্ষণ প্রার্থী যেটাকে বলছি সেটা কিন্তু নেয় না। অ্যাট এ টাইমে ওরা 16 ক্যান্ডিডেটসকে নিয়েই কিন্তু এই কোর্সটা কমপ্লিট করে, দেন আরো 6 মান্থে গিয়ে আবার 16 স্টুডেন্টস ওরা নেয়। তো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কখন অ্যাপ্লাই করবে, কখন সিট ফাঁকা থাকবে, কখন সেশন শুরু হবে, সমস্ত কিছু অল ডিটেলস তোমরা স্ক্রিনে মেনশন করা এই দুটো নাম্বারে গিয়ে কল করে নিতে পারো, অথবা এদের মেলে আইডিতে গিয়ে মেলও করতে পারো। আই হোপ কি তোমাদের আজকের এই ভিডিওটা খুব হেল্পফুল বলে মনে হয়েছে। যে সমস্ত স্টুডেন্টসরা আমাকে এসএসসি সময় কোয়ারি করেছিলে যে টিচিং লাইনের থেকে বেরিয়ে আদার্স কিছু আমাদেরকে ইনফরমেশন দিন যেগুলো আমরা নিজেদের প্লেসমেন্টটাকে স্ট্রং করতে পারবো বা গ্যারান্টেড করতে পারবো, তাদের জন্য এই ইনফরমেশনটা। এই জাতীয় আরো এনভায়রনমেন্টাল সায়েন্স বা স্টাডিজ রিলেটেড আরো প্লেসমেন্ট যদি তোমরা জানতে চাইছো, তাহলে নিচে আমাকে কমেন্ট করো, সেই ধরনের ইনফরমেশন আমি কালেক্ট করে তোমাদের জন্য শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ।